একটু সাহেবরামপুর যাবে? হ্যাঁ যাব, কিন্তু সাহেবরামপুর যেতে গেলে 30 টাকা ভাড়া লাগবে। বাবা 30 টাকা না 20 টাকা দিব। সকালবেলায় বহনিটা যাবে। সাহেবরামপুরের বাধা রেট 30 টাকা। আপনি এখন বুড়ো মানুষ, বলছেন যখন আর কি বলবো। আপনি 25 টাকা দিন, ঠিক আছে? আসুন বসুন। ঠিক আছে বাবা, আস্তে আস্তে চালিয়ে যাবে, বড্ড কোমরে ব্যথা। ঠিক আছে, সাবধানে চালাবো, আপনি বসুন। ও আপনাকে চিন্তা করতে হবে না চাচা। তো আপনার নামটা তো জানা হলো না। আমার নাম বাবা চিনি, সাহেবরামপুরের সবাই আমাকে চিনি। তা সাহেবরামপুরে কার বাড়ি যাবেন? বাবা আমি বড় ছেলের বাড়ি যাব। এতদিন আমি বড় মেয়ের বাড়ি ছিলাম। বাবা চলো। দাঁড়াও বাবা, আমার বড় ছেলের বাড়ি চলে এসেছি। একটু দাঁড়াও বাবা, আমি বড় বৌমার কাছ থেকে টাকা নিয়ে এসে তোমাকে দিচ্ছি। ঠিক আছে। সকালবেলায় আসার সময় বাসে থলিটা আমার চুরি হয়ে গেছে, ওতে 300 টাকা ছিল। আসার সময় বড় মেয়েটা দিয়েছিল। ঠিক আছে চাচা, আপনি যান, আমি এখানে দাঁড়াচ্ছি। ঠিক আছে বাবা। বৌমা, বৌমা, বৌমা। বাবা আপনি, আপনার তো আজ আমাদের বাড়িতে আসার কথা না, কোথা থেকে আসছেন? বড় মেয়ের বাড়ি থেকে আসছি, অনেকদিন ছিলাম মা, তাই তোমাদের বাড়িতে চলে আসলাম। হঠাৎ না বলে না কয়ে হুট করে চলে আসলেন। এদিকে কদিন থেকে আমার শরীরটা বড্ড খারাপ, সবসময় মাথা ঘুরে, আবার প্রেশারটাও বেড়েছে, তাছাড়া আরও কিছু হয়েছে, ডাক্তার বলছিল। কদিন থেকে কাজের মেয়েটা আসছে না, আপনাকে দেখাশোনাটা কে করবে? আপনি বরং এক কাজ করেন, মেজো ছেলের বাড়িতে চলে যান। মেজোজাকে ফোন করে বলে দিচ্ছি, ও আপনার ভালো সেবা যত্ন করবে। নিন, ভ্যানে উঠে পড়ুন। কি বলছো বৌমা, আমি আবার ফিরে যাব? ঠিক আছে দাঁড়ান, আপনার ছেলেকে ফোন করে দেখি ও কি বলছে। আপনার ছেলেকে ফোন করেছিলাম, আপনার ছেলে বলল আপাতত মেজো ছেলের বাড়িতে যেতে, তারপর আমার অসুখটা কমলে আর কাজের মেয়েটা ফিরে আসলে আপনার ছেলে নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবে। এখন আপনি যান। ফিরে যেতে হবে, তাছাড়া উপায়টা কি মা? যাই। ঠিক আছে বাবা, আমার মেজো ছেলের বাড়িতে একটু নিয়ে চলো বাবা। ঠিক আছে, এখানে আসা পর্যন্ত যে 25 টাকা ভাড়া হয়েছিল সেটা আপনার বৌমাকে দিতে বলুন। ভাড়া তুমি পাবে, মেজো ছেলে বাড়িতে গিয়ে মেজো বৌমাকে বললে ভাড়া তোমাকে সব দিয়ে দিবে। কোন মুখে বড় বৌমার কাছে টাকাটা চাইবো বাবা? চলো তো বাবা। তোমার নাম কি বাবা? আমার নাম বেনু বিশ্বাস, ভ্যান চালিয়ে খায় মাসের পর মাস। তুমি তো খুব মজার কথা বললে বাবা। আর চাচা, গরিবের আবার মজা। দাঁড়াও বাবা দাঁড়াও, এই বাড়িটার সম্মুখে একটু দাঁড়াও। তুমি একটু দাঁড়াও, আমি মেজো বৌমার কাছ থেকে টাকাটা নিয়ে এসে দিচ্ছি তোমাকে। বৌমা, বৌমা, মেজো বৌমা। কে? বৌমা আমি। কি ব্যাপার আপনি? বৌমা, আমি বড় বৌমার কাছে গিয়েছিলাম, বড় বৌমা তোমাকে ফোন করেনি মা। কই না তো। ও
বড় বৌমার শরীরটা ভালো নয় তো মা, মাথা ঘুরছে, ডাক্তার দেখাচ্ছে, আবার ওষুধও খাচ্ছে, তারপরে কাজের মেয়েটা আসছে না। বড় বৌমা কি যে পেশাদে পড়েছে, তাই আমি এখানে চলে আসলাম মা। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আপনার তো এখানে খুব অসুবিধা হবে। আপনি থাকলে আমাদেরও অসুবিধা হবে। আপনি এখানে থাকলে আপনার যদি সেবাই না করতে পারলাম, তাহলে আপনার এখানে থাকার কোনো মানেই হয় না। আপনার ছেলেকে আপনার কথা বলেছি, ও বলেছে দিন কতক পরে বাবাকে এখানে নিয়ে আসবো। ও বলেছে ফারাদ আর মিষ্টির পরীক্ষাটা হয়ে যাক, ততদিন আপনি বড় বা ছোট ছেলের কাছেই থাকবেন। বড় ছেলের বাড়িতে গিয়েছিলাম, বড় বৌমা শরীর খারাপ বলে তোমার বাড়িতেই পাঠিয়ে দিল মা। ওসব বাহানা, আমি চিনি না ওদেরকে। যাক, ছাড়েন ওসব কথা। আপনি বরং ছোট ছেলের কাছে চলে যান, ছোট জায়ের কোনো ঝামেলা নেই, ও আপনার ভালো সেবা যত্ন করতে পারবে। ও ভেনালা, বাবাকে চাঁদের পাড়ায় নিয়ে যাও, ওইখানে আমার ছোট জায়ের বাড়ি। আমি ছোট জাকে ফোন করে দিচ্ছি, আর ভালো করে ভ্যান চালাবে, রাস্তা খুব খারাপ। হুম। বাবার বয়স হয়েছে, তখন সহ্য করতে পারবে না। না মানে এ পর্যন্ত সব মিলিয়ে 65 টাকা ভাড়া হয়েছে, টাকাটা দিন, তারপর আমি চাচাকে চাঁদের পাড়ায় পৌঁছে দিচ্ছি। যা ভাড়া লাগবে ছোট যা দিয়ে দেবে, তোমাকে চাইতে হবে না, ও নিজে থেকেই দিয়ে দেবে। আমি ফোন করে দিচ্ছি, তুমি চলে যাও, ও খুব ভালো মেয়ে, দিয়ে দেবে। আমি দিতাম, কিন্তু আমার কাছে খুচরো পয়সা নেই। চলো বাবা বেনু। বাবা বেনু, তোমাকে খুব কষ্ট দিচ্ছি বাবা। না চাচা, কোনো কষ্ট নাই, আমার তো ভ্যান চালানোই কাজ, আমি ভ্যান চালিয়েই খাই। তা বলছি না বাবা, এখন পর্যন্ত ভাড়াটা দিতে পারলাম না বাবা। ও নিয়ে ভাববেন না চাচা। চাচাকে নিয়ে একটা ভিডিও বানালে কেমন হয়, দেখি চাচার শেষ পর্যন্ত কি গতি হয়, তারপর না হয় ভেবে দেখা যাবে। চাচা, আপনার নিজের বাড়ি নেই? এই তো বাবা, সেই বাড়িতেই আমি যাচ্ছি। ছোট ছেলে আর বৌমা লাতি লাতনি নিয়ে এই বাড়িতেই থাকে। বড় বাড়ি, গোয়াল ফাঁকা, ওখানেই আমার থাকার জায়গা বাবা। তো চাচা, আপনি ওই বাড়ি সাইডে কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম বহরমপুরে বড় মেয়ের বাড়ি, বেশ কিছুদিন ওখানে ছিলাম। মেয়ে আর জামার বাড়ি, আর কতদিন থাকবো, তাই আমি ফিরে আসলাম। ভাবলাম বড় ছেলের বাড়ি কিছুদিন থাকবো, তারপরে তো তুমি দেখছোই বাবা। চলো তো বাবা বেনু। হ্যাঁ ঠিক আছে। চলে এসেছি আমার ছেলের বাড়িতে। দাঁড়াও বাবা, একটু একটু দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াচ্ছি, গেটের সামনেই দাঁড়াচ্ছি। একটু দাঁড়াও বাবা, দেখি ছোট বৌমা কি বলে। কি আর বলবে, আবার নানা অজুহাত দেখিয়ে বড় বৌমা নয়তো মেজ বৌমার বাড়িতেই পাঠিয়ে দেবে, এই তো অবস্থা। বৌমা, বৌমা, একটু তাড়াতাড়ি করবেন চাচা, আমার ভাড়ার কথাটা বলবেন। ভাড়া তুমি পাবে, চিন্তা করো না বাবা। বৌমা, বৌমা। বাবা, আপনি হঠাৎ চলে এলেন? বড় মেয়ের বাড়ি থেকে আজ সকালই চলে এসেছি। বড় বৌমার কাছে আর মেজ বৌমার কাছে গিয়েছিলাম, তাদের নানা রকম অসুবিধা, তাই তোমার কাছে চলে এলাম মা। এখানে কিছুদিন থেকে আবার বড় মেয়ের কাছে ফিরে যাব মা। এবার গিয়ে ওখানে চোখটা অপারেশন করাবো মা। আমরা কি জন্য আছি যে মেয়ের বাড়িতে গিয়ে চোখ অপারেশন করাবেন? আপনার ছেলেকে বলবো ও একদিন অফিস ছুটি করে করিমপুর ফুলতলায় নিয়ে গিয়ে আপনার চোখ দেখিয়ে নিয়ে আসবে।
ঠিক আছে, যা বলবে তাই হবে বৌমা। এই কয়দিন বড় বা মেজো যা আপনার দেখাশোনা করতে পারতো। আমি থাকলে ওদের খুব অসুবিধা হয়েছিল, তাই আমি চলে এলাম ছোট বৌমা। ওরা ভালো থাকুক সেটাই আমি চাই বৌমা। সে তো আমরাও চাই, কিন্তু আপনার সেবা করার সুযোগ তো তারা হাতছাড়া করলো। আমার তো খুব ইচ্ছা যে আপনি এখানেই থাকেন, কিন্তু ইচ্ছা থাকলে তো উপায় নাই, বাড়তি ঘর নাই আপনার থাকার মতো। ছেলেমেয়েরা একটা ঘরে পড়াশোনা করে, একটা ঘরে খেলাধুলা করে, আর আরেকটা ঘরে টিভি দেখে, আর একটা ঘরে আমরা থাকি। উঠানে পড়ে থাকা ফাঁকা গোয়ালঘরটা চালাটা ভেঙে গেছে, ওই চালা দিয়ে আবার পানি পড়ে। একটা ঘর আমি এনে চালাটা সারিয়ে নিলে হয় বৌমা। সারার কথাই তো ভাবছি, কিন্তু এখন মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। এদিকে আমার বুকের ধড়পড়িটাও বেড়েছে, কখন যেন স্টক হয়ে যেতে পারে। ডাক্তারে ভারী কাজ করতে বারণ করেছে, রাত্রিরে আবার ঘুম হয় না। তাই বলছি বাবা, আপনি যদি বড় ছেলের ওইখানে কিছুদিন থাকেন, তাহলে কিছুদিন পর আমি সুস্থ হয়ে গেলে আপনার ছেলে আপনাকে গিয়ে নিয়ে আসবে। আমি বড়জাকে ফোন করে দিচ্ছি। বড় বৌমার কাছে গিয়েছিলাম, ও আবার মেজো বৌমার কাছে পাঠাইলো। মেজো বৌমা আবার তোমার কাছে পাঠালো, আবার আমি বড় বৌমার কাছে যাব। বাবা, আপনি মনে কিছু করবেন না, আমি নিরুপায়। আপনার ছেলে বলছিল বাবা আর কিছুদিন এধার উধার করুক, বাড়িটা তো বাবার নামে আছে, আমাকে লিখে দিলেই সব কিছু বজায় থাকবে। তাছাড়া আপনাকে একটা ঘর বানিয়ে দেবে বলেছে। তাছাড়া তো আপনার শেষ কাজ আপনার ছোট ছেলেই করবে। ঠিক আছে মা। আবার ফিরে যেতে হবে বাবা, আবার ফিরে যেতে হবে। তোমাকে বেশ ঝামেলায় ফেলে দিয়েছি বাবা, পয়সাটাও দিতে পারছি না। আমার টাকা থলিটা চুরি হয়ে গেছে বাবা, থাকলে তোমাকে দিতাম। ভ্যানের ভাড়াটা আমি দিতাম, কিন্তু ব্যাংক থেকে টাকা তোলা নেই। ও নিয়ে আপনি ভাববেন না, আমি বড়জাকে ফোন করে দিচ্ছি, ও ভাড়াটা মিটিয়ে দেবে। উঠুন চাচা, উঠুন, উঠে পড়ুন। আগে আপনার একটা ঠাঁই হোক, তারপরে ভাড়ার কথা ভাবা যাবে। উঠুন। চলো বাবা। ঠিক আছে। এইবার কোথায় যাবেন চাচা? কোথায় যে যাব তাই তো ভাবছি বাবা। এখন আমি কি যে করি, এদের কত কষ্ট করে মানুষ করেছিলাম, নিজে না খাই না পড়িয়ে তাদেরকে মানুষ করেছিলাম। এটা হচ্ছে শেষ পরিণতি চাচা, বেশিরভাগ বাবা ভাই কষ্ট পায়। শেষ পরিণতি? চলো বাবা চলো। চাচা, চাচা, চাচা কি হয়েছে আপনার? চাচা, চাচা কথা বলুন চাচা, চাচা কথা বলুন চাচা, চাচা আপনি আমার সঙ্গে একবার কথা বলুন চাচা, কিচ্ছু হবে না আপনার, আপনাকে আমি হসপিটালে নিয়ে যাবো চাচা। চাচা আপনি একবার কথা বলুন চাচা, চাচা। না বেনু, আমার সময় নাই বাবা। আমি আমার আপন বাড়ি না চাচা, তোমার কাছে আমি ঋণী বেনু। না চাচা, এমন করে বলবেন না। আমার হাতের আংটিটা তুমি খুলে লাও বেনু। না চাচা, আমার কাছে আপনি কোনো ঋণী নন চাচা, কোনো ঋণী নন। আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো বাবা, আংটিটা তুমি খুলে না লাও। চাচা, না। এটা তোমার কাছে রাখো, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো বাবা। ঠিক আছে চাচা। এটা তুমি যত্ন করে রেখো, এটা আমার চিঠি,
আমার শেষ পরিণতি। চাচা 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 কথা বলুন চাচা, আপনার এই শেষ স্মৃতি নিয়ে আমি কি করবো চাচা? চাচা চাচা